রিতিকা। মাসি সকাল থেকে কিছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে। খিদে তো আমাদেরও পেয়েছে। ঠিক আছে যা, তুই রান্নাঘরে গিয়ে ভাত আর চিকেন কষা বসিয়ে দে। আমি তো রান্না করতে পারি না। আগের দিন রান্না করতে গিয়ে আমার হাতে ছ্যাঁকা লেগে গেছিল। তাহলে কি তোর জন্য রান্নাটা আমাদের করতে হবে? তোর দায়িত্ব শুধু আমাদের নাকি? মাসি এটা বললো শুনলি না? জাগিয়ে রান্না কর। মহারানী ওনাকে নাকি খাওয়াতে হবে। তোর মা এখানে কোনো চাকর রেখে যায়নি রে। তোর মা যেরকম চালবাজ তুইও সেরকম হয়েছিস। শোন, খিদে পেলে নিজেকে রান্না করে খেতে হবে, বুঝেছিস? একটু হাতে ছাকা লাগলে কিছুই হয় না, আস্তে আস্তে সব শিখে যাবি। যা এখন। মেশো, আমার জন্য মা যে টাকাটা পাঠায় সেটা দিয়ে প্লিজ কিছু খাবার অর্ডার করে দাও না। কি বললি? তোর তো বিশাল বড় সাহস। তোর মা লাখ টাকা পাঠায় নাকি রে? যে টাকাটা তোর মা পাঠায় না সেটা তোর খাওয়া দাওয়া পড়াশোনা ওসব খরচেই চলে যায়। তোকে যে বাড়িতে থাকতে দিচ্ছে এটাই অনেক। আর শোন, একদম বেশি কথা বলবি না, না হলে কিন্তু এই বাড়িতে তোরা থাকার জায়গা থাকবে না, বুঝেছিস? তোর যদি খিদে পায় যা রান্না করে খা, না হলে এখানে চুপচাপ বসে থাক। আরে বাস, তোর মা ফোন করছে। শোন, একদম চুপচাপ থাকবি, কোনো কথা বলবি না। যা শিখিয়ে দেবো তাই বলবি। হ্যাঁ, হ্যালো দিদি, বল। শ্রেয়া, রিতিকা কি করছে রে? রিতিকা এই তো আমার পাশে বসে আছে। আরে ওকে ভাত খেতে দিয়েছিলাম, ও বললো ভাত খাবে না, চাউমিন খাবে। তাও আবার বড় রেস্টুরেন্ট থেকে অর্ডার দিতে হবে। তাই তোর মেশো বড় রেস্টুরেন্ট থেকে আবার অর্ডার দিয়েছে, সেটাই এখন খাচ্ছে। তুই কথা বলবি ওর সাথে? হ্যাঁ, দে ওকে একটু। হ্যাঁ মা, বলো। কি করছিস মা? এই তো মা, চাউমিন খাচ্ছি। তুই ভালো আছিস তো? তোর মেশো আর মাসি তোর খেয়াল রাখছে তো? হ্যাঁ মা, ওরা আমার খুব ভালোভাবে খেয়াল রাখে আর খুব ভালোবাসে। হ্যাঁ দিদি, বলছিলাম যে একটু বড় টিউশন টিচার পড়াতে আসবে। তুই বলেছিলিস না যে ওর পড়াশোনার দিকে একটু খেয়াল রাখতে, তাই একজন ভালো টিউশন টিচার রেখেছি। অনেক টাকা মাইনে নেয়, আর ওর ভবিষ্যৎ বলে কথা, এটুকু তো করতেই হবে। ঠিক আছে দিদি, রাখলাম। ওর পড়া শেষ হলে তারপর তোকে কল করছি, ঠিক আছে? দিদি, বলছিলাম যে ওর টিউশন ফিসটা অনেক তো, তাই তুমি পরের মাস থেকে ওই 30,000 টাকা করে পাঠিও। 30,000 টাকা? কি বলছো সব তোমরা? এত টাকা টিউশন ফিস? আসলে দিদি ওকে বাড়িতে এসে একা পড়ায় তো, আর খুব নামকরা শিক্ষক তো, তাই একটু ফিস তো বেশি নেবেই। তাছাড়া অনেকগুলো সাবজেক্ট আছে তো ওর। ঠিক আছে, তোর যদি অসুবিধা হয় তাহলে আমি নর্মাল টিচারের কাছে দিয়ে দেবো। না না, যত টাকা লাগবে আমি দেবো, কিন্তু ও ভালো শিক্ষকের কাছেই পড়ুক। আচ্ছা শ্রেয়া, ওর পড়া হয়ে গেলে আমাকে কল করিস। ঠিক আছে দিদি, রাখছি। মাসি, মায়ের কাছে এভাবে মিথ্যে কথা বললে এটা তো ঠিক হলো না। আমার তো কোনো টিচারই নেই। এই শোন, কি ঠিক আর কি ভুল তোকে শেখাতে হবে না। এমনিতেও তোর পড়াশোনা করে কিছুই হবে না। সেই তো বিয়ে করে তুই পরের বাড়ি চলে যাবি, আর তোর বিয়ের সময় তোর মায়ের কাছে অনেক টাকা আদায় করা যাবে। তোর মায়ের তো তোর জন্য কোনো সময়ই নেই, নিজের কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকে। সেটা জানি না, তারাই রাত দেখাংশ আমাদের পকেটে ঢোকে।